আন্টি, এটাই সেই পাগলটা। আরিয়ান, তুমি এখানে কি করছো? ভালোই হয়েছে যে তুমি এসে গেছো। এই ছেলেটা তোমাদের ফ্যামিলির কেউ, তাই না? ও দিব্যার পিছনে পড়ে আছে। ও না করার পরও ওকে বিরক্ত করছে। আন্টি, তুমি ওকে চেনো? তুমি কখনোই শুধরাবে না। জানো কার সঙ্গে পাঙ্গা নিচ্ছ? বাবা জানলে খুব বড় ঝামেলা হবে। ঈশা, সম্মান দাও। আঙ্কেল আরিয়ান। আঙ্কেল? তুমি একে আঙ্কেল বলছো? তোমাদের দূরের আত্মীয় নাকি? বাজে বকো না। আর তুমি এনার সঙ্গে অসভ্যতা করতে পারো না। তুমি আমাকে আন্টি বলো আর আমি ওকে আঙ্কেল বলি। তাহলে ও তোমার কে হলো? দাদু। দাদু ডাকছো কেন? আমি তোমার থেকে 1-2 বছরেরই বড় হই। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি কি জানি। তুমি চাইলে ওনাকে আরিয়ান স্যারও বলতে পারো। এখন এই নিয়ে আর কোনো তর্ক না। ঠিক আছে, আমি আপনাকে স্যার বলবো। এবার তোমার পকেট মানি আমাকে দাও। কি? আমি টাকা কেন দেব? দাদু তোমাকে মাসে 10 লক্ষ টাকা পকেট মানি দেন, সেটা কোথায় গেল? সব শেয়ার বাজারে ডুবে গেছে। এবার তাড়াতাড়ি টাকাটা দাও তো। ঈশা আন্টি, তুমি আগের বারও আমার সব টাকা নিয়ে নিয়েছিলে। এখন এই কটা টাকাই বেঁচে আছে, এগুলো একটু সাবধানে খরচ করো। তুমি কোন কোন শেয়ার কিনেছিলে? আমি এইগুলো। তুমি একসাথে এতগুলো শেয়ার কেন কিনেছো? এতে ঝুঁকি কমে যায়, এটাও জানো না? হ্যাঁ, কিন্তু তবুও সব টাকা ডুবে গেল। আজ দেখা যাক আমার পাওয়ার শেয়ার বাজারে কাজ করে কিনা। এটা তো কাজ করছে। কোন শেয়ারে লাভ হবে আমি একদম পরিষ্কার দেখতে পাচ্ছি। এটা 10% পড়বে, এটা 20% পড়বে, এটা 47% পর্যন্ত পড়ে যাবে। বাহ ঈশা, দারুণ আইডিয়া দিলে। কি ভাবছো? ব্ল্যাক ড্রাগনের শেয়ার কেন, আজই কেন। 7 দিন পরে ভালো দাম পাবে। মনে রেখো, লোভ করবে না। তুমি শিওর তো? এই ব্ল্যাক ড্রাগন গ্রুপ আজই বড় লসের কথা অ্যানাউন্স করেছে, তারপরও কিনবো? যদি এমন হয় তাহলে তুমি কিনো না, এগুলো আমার টাকা। বিশ্বাস না হলে করো না। ঠিক আছে, শেয়ারটা কিনে রাখি, যা হবে দেখা যাবে। আমার বেশিরভাগ টাকাই আমি ব্ল্যাক ড্রাগন শেয়ারে লাগিয়ে দিয়েছি। 7 দিনেই বুঝে যাব আমার পাওয়ার এখানে কাজ করে কিনা। কাপুর পরিবার তোমাকে স্যার বললো কেন? আমি শুধু ঈশাকে একটু সাহায্য করেছিলাম, আর কিছু না। কি করলে এটা? আমি তোমাকে সাহায্য করেছি তাই নিজের জিনিসটা নিয়ে নিলাম। তুমি খুব খারাপ। আচ্ছা শোনো, এখন থেকে এমন ড্রেস আর পরো না, নইলে আবার কেউ পেছনে পড়বে। তুমি চাইলে আমি তোমাকে ব্র্যান্ডেড ড্রেস গিফট করতে পারি। আয়েশার পর প্রথমবার আমি কাউকে কিস করলাম। আরিয়ান, তুমি আমায় একটা সাহায্য করতে পারবে? তুমি কি কলেজে গিয়ে প্রিয়াকে নিয়ে আসবে? ও খুব জেদি হয়ে গেছে। প্রথমে তো বাড়ি থেকে ঝগড়া করে চলে গেছিল, এখন ফিরেও আসতে চাইছে না। আমি ওকে তোমার কথা বলেছিলাম, তখন থেকেই ও তোমার সাথে দেখা করতে চায়। তুমি কি ওকে নিয়ে আসবে? ঠিক আছে, আমি নিয়ে আসবো। তোমাকে গ্রিন ভ্যালি ইউনিভার্সিটিতে যেতে হবে। আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি। দরকার নেই, আমি ট্যাক্সিতে চলে যাবো। ঈশা বলেছিল এই ড্র্যাগন ক্রিপের লকেটটা পরে নিলে গ্রিন ভ্যালির কেউ আর পাঙ্গা নেবে না। সত্যি এতটা পাওয়ারফুল? তো তুমি সেই আরিয়ান? দিদি তোমার ব্যাপারে এমন ভাবে বলছিল যেন তুমি কোনো মহাপুরুষ, কিন্তু তোমাকে দেখে তো ভিখারি লাগছে। হ্যালো আরিয়ান। হাই। প্রথমেই বলে দিচ্ছি, সমিয়ার থেকে দূরে থাকবে, ও আমার বেস্ট ফ্রেন্ড। আমি তোমাকে নিতে এসেছি, চলো বাড়ি যাওয়া যাক। আমি বাড়ি যাব না, আমি বন্ধুদের সাথে পার্টিতে যাব। চাইলে তুমিও যেতে পারো। দিদি বলে তুমি খুব ভালো, দেন পে দ্য বিল। চলো প্রিয়া, স্কাই প্লেস হোটেলে আমাদের জন্য রয়্যাল রুম বুক করা আছে, সবাই অপেক্ষা করছে। হ্যাঁ, এ কে? আমি বলছি, এ হলো আরিয়ান, আমার দিদির
বয়ফ্রেন্ডে বলতে পারো। মিস্টার আরিয়ান, তোমার সাথে দেখা করে ভালো লাগলো। তুমি মিস তানিয়ার বয়ফ্রেন্ড, মানে নিশ্চয়ই কোনো বড়লোক বাড়ির ছেলে। তো চলো মিস্টার আরিয়ান, তোমার গাড়ি কোথায়? আমি ক্যাবে এসেছি। তুমি গাড়ি আনোনি? তুমি আমাকে ক্যাবে নিতে এসেছিলে? আমার কাছে তো গাড়ি নেই। মিস তানিয়ার বয়ফ্রেন্ড হয়েও তোমার নিজস্ব গাড়ি নেই? মানে তুমি কোনো ধনী পরিবারের ছেলে তো হতে পারো না। এটা তো ওকে দেখেই বোঝা যাচ্ছে। এবার বুঝলাম। প্রিয়া, তোমার দিদির বয়ফ্রেন্ড আসলে গোল্ড ডিগার। আমার মনে হয় টাকার লোভে মিস তানিয়ার সঙ্গে সম্পর্ক বানিয়েছে। তুমি এরকম বলছো কেন? নিজের গাড়ি না থাকলে কি হয়েছে? অন্তত ক্যাবে তো এসেছে। তুমি ওর সাইড নিচ্ছ কেন? তোমার আবার ওকে ভালো লেগে গেল নাকি? হ্যালো, আরিয়ান, একজন অ্যান্টিক ডিলার তোমার ব্যাপারে শুনেছে। বলছে তার কাছে ট্রেজার আছে যেটার সঠিক দাম শুধু তুমিই বলতে পারবে। শুধু সেই কাজের জন্যই 6 কোটি দেবে। 6 কোটি? কোনো সমস্যা নেই, ঠিকানাটা পাঠান, আমি পৌঁছে যাব। এখন একটু কাজে ব্যস্ত আছি। কি বললে? মনে হচ্ছে তুমি খুব ব্যস্ত মানুষ। শুধু একটা ডিলের কথা বলছিলাম। ছ্যাঃ, ফালতু কথা বলো না। আমি সব বুঝতে পারছি, তুমি শুধু আমার বেস্ট ফ্রেন্ডকে ইমপ্রেস করতে চাইছো। ও একটু ইনোসেন্ট, তাই তুমি ভাবছো ওকে বোকা বানাবে? কান খুলে শুনে নাও, ও আমাদের ইউনিভার্সিটির বিউটি কুইন, তাই ওর থেকে দূরেই থাকবে। প্রিয়া, দেরি হচ্ছে। চলো। যখন এত বড় বড় ডিল করো, তাহলে গাড়ি কেন না কেন, ক্যাবে কেন ঘোরো? নিজের একটা ট্যাক্সি নিয়ে নাও। আরিয়ান, আমাদের সাথেই চলো, গাড়িতে অনেক জায়গা আছে। এটা স্কাই প্যালেস হোটেলের বেসমেন্ট, তাই না? মিস্টার ধনরাজ পুরো বিল্ডিংটাই আমার নামে করে দিয়েছেন। মানে এই ক্যারেওকে বারটাও আমারই আন্ডারে পড়ে। হ্যালো মিস্টার রকি, প্লিজ আসুন। রুম নাম্বার 88 আপনার নামে বুক আছে, আসুন আমার সঙ্গে। তোমার দেখছি ভালোই পরিচয় আছে। হ্যাঁ, কারণ আমি তাদের মতো নই যারা শুধু শো অফ করে কিন্তু আসলে কিছুই নেই। তোমার ভালোর জন্যই বলছি, সবার সামনে আমার নাম খারাপ করো না। দেখে তো মনে হয় না যে তুমি তানিয়ার বোন। তুমি বলতেটা কি চাইছো? আরে বাহ, এই নতুন মেয়েটা তো খুবই সুন্দরী। চলো, তুমিও ড্রিঙ্ক করবে। স্যার, অনেক হয়েছে, সরো। তোর এত সাহস! এনারা আমাদের কাস্টমার। আপনি উপরে চলুন, আমি আপনাকে ড্রিঙ্ক সার্ভ করছি। বারান্দায় রোদ্দুর, আমি আরামকে দাঁড়ায় বসে দুপানা চাই রে গরম চাই, চুমুক দি আমি খবরের কাগজ নিয়ে বসে পাতা উল্টাই রে, কলিং এর ঘন্টা শুনে ওদের তিনজনকেই ডাকো। এই তিনজন মেয়েই আমাকে ড্রিঙ্ক সার্ভ করবে। মিস্টার রান্ধবা, আমার একটা ছোট্ট ইচ্ছে আছে, আর আপনি তো এখানের বস। আমার ছোট্ট ইচ্ছেটুকু আপনি পূরণ করবেন না? হ্যাঁ নিশ্চয়ই, কিছুক্ষণের জন্য তোমরা তিনজন ওনার সাথে গিয়ে বসো। আমার গেস্ট তোমাদের সঙ্গে ড্রিঙ্ক করতে চান। কি বলছেন আপনি? মিস্টার রন্ধবা তো, যিনি ধনরাজ কাপুরের সব হোটেলের ডিরেক্টর? যদি আমরা ওনাকে রাগাই তো আমাদের সাথে কি হবে? তোমরা আমার নাম জানলে এটাও জানবে যে আমাকে না বললে কি হয়। আপনি ওকে নিয়ে যান আর আমাদের ছেড়ে দিন। মিস্টার রান্ধোয়া, ওকেই নিয়ে যান। ওই আমাদের মধ্যে থেকে সবচেয়ে সুন্দর, আর আপনার জন্য ঠিকও হবে। তাছাড়া ওর তো কোনো বয়ফ্রেন্ডও নেই। কি বলো, নিয়ে যাই? ঠিক আছে, ওকেই নিয়ে চলো। রকি, ঋতিকা, তোদের মাথা ঠিক আছে তো? সৌম্যা আমার বেস্ট ফ্রেন্ড, তোরা ওর সাথে এটা করতে পারলি? তাহলে তুই চলে যা। প্রিয়া, এটাই আমাদের সবার জন্য ভালো হবে। সৌমিয়া কি আমাদের জন্য এইটুকু করতে পারবে না? দরকার হলে টাকা নেবে, কাল তোকে 10,000 টাকা দিয়ে দেবো। শোনো, তুমি নাক গলিও না, না হলে তোমাকেও সাথে নিয়ে যাব। ওদের ধরো। থামো, আমি রাজি, কিন্তু একটা শর্ত আছে, ওদের সবাইকে যেতে দিতে হবে। স্মার্ট গার্ল। হারামজাদাকে ধরো। তোর এত বড় সাহস! তুই জানিস আমি কে? আজ এখান থেকে তুই বেঁচে ফিরবি না।
তোমার মাথা খারাপ নাকি? নিজেও মরবে, আমাদেরকেও মারবে। ও এখানে স্পেশাল গেস্ট। বোকা কোথাকার। বড় হিরো, নিজে মরতে চাইলে মরো, আমাদের তো বাঁচতে দাও। সব ভুল আমারই, আমাকে ক্ষমা করো। তাহলে তুমি স্কাই প্যালেস গ্রুপের চিফ রাহুল রন্ধওয়া ঠিক বলেছিলেন। বিগত 10 বছরে আমাকে কেউ নাম ধরে ডাকেনি। তোর এত সাহস কি করে হলো? এটা চিনতে পারছো? এটা দেখিয়ে তুই কাকে ভয় দেখাচ্ছিস? আজ তো তুই মরবি। তুই চুপ কর। আপনি তো এই প্যালেসের মালিক, মিস্টার আরিয়ান, তাই না?